হাই, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাইকে জানালাম শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালোই আছি। আর অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই সবসময় আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আর ছেলে স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে। আর স্নান করার আগে আমি ভাত করে নিয়েছি। দেখ, সবসময় গন্ডগোল করবে। সব কিছু কাজ ছেড়ে স্নান করার আগে আমি ভাত করে নিয়েছি, কারণ ছেলে স্কুলে যাবে বলে। উনুনে ভাত করেছি বলে দেরি হয়েছে। আর তারপরে ওদের খাওয়াও হয়ে গেছে, ভাত বেড়ে দিয়েছি, ভাত উগুল করে দিয়েছি। এই ভাত উগুল করা হয়ে গেছে। আর ওরা খাওয়া হয়ে গেছে, ওর বাবার ওর টিফিন খাওয়া হয়ে গেছে। এই বেরোবে, রেডি হচ্ছে। আমি স্নান করব, তারপরে পুজো করব। অম্বুবাচী ছেড়ে গেছে, পুজো করব, ঠাকুর ঘর পুজো। কেমনটা এটা কি? হ্যাঁ, কেন তোমার কি 70 বছর ধরে একটা জায়গা পড়েছিল আর কি, পড়ে আছে, কোনো এক সময় কাজে লাগে। ওটা তো খারাপ হয়ে যায়নি। সংসারে সব কিছু ফেলে দিলে হবে না। ওটা কি খারাপ হয়ে গেছে? কোনো না কোনো একটা সময় কাজে লাগবে, তাই না বলো? তেমন একটা হোস্টেল দেওয়া হয় না, চুল উঠে গেছে, সব সরু হয়ে গেছে, সেই জন্য ওই কামড়ি ক্লিপ দিয়েই রেখে দিই। হোস্টেল আর ভাল লাগে না দিতে, চুল জড়িয়ে যায় খুব। তো চলো, এবার আমি স্নান করবো, পুজো করবো। বাবু স্কুলে বেরিয়ে গেলে ওর বাবা বাজারে চলে যাবে। একবার বলছে মাংস আনবো, একবার বলছে মাছ আনবো, কী করবে। আমি এখন চান করে পুজোটা করব, তারপরে দেখা যাবে। তো চলো। আমার দেরিটা হচ্ছে, মানে আর তো নেই। তাহলে পেরেক মারতে হবে এবার। ভাই হ্যাঁ, কিছু খাই না দিশু, তোমার খাওয়া দেখলে তোমার ঝগড়া হবে প্রত্যেক দিন। খাওয়া ছাড়লো কেন? তোর সঙ্গে আলোচনা বসতে হবে একদিন, আমার সঙ্গে আসিস তো ফাঁকায়। এই রে, যত দোষ নন্দ ঘোষ। কি ঝামেলা, তোমার ছেলে খানা সে কি করবে? ওই হারামিটাই সব জানে কি হচ্ছে। জেল খাটবে কি ও? হ্যাঁ, কি সর্বনাশ। জেল খাটবে। হায় হায় হায়। চলে গেল, ও স্কুলে চলে গেল, ওর বাবা বাজারে চলে গেল। এবার আমি স্নান করব। দেখো, বিছানাপত্র সব পড়ে আছে, গুছাবো। মানে একে একে সব কাজ করবো এবার। তারপরে রান্না, এখন পুজো করতে হবে। পুজোটা অনেক দিন করা হয়নি, ঠাকুরঘরটা পরিষ্কার করতে হবে, স্নান করতে হবে। ওই জন্য ধীরে সুস্থে করবো বলেই আগে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। এবার আমি আমার কাজ ধীরে ধীরে করবো। তো চলো, করতে থাকি কাজ, বসে থেকে লাভ নেই। পুজোটা সেরে ফেললাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আজকের। সিংহাসন, ঠাকুর, প্রদীপ, ইলশাস মাজা, বাসন একদম চকচকে করে মাজা করে পুজো সেরে ফেলেছি। ফুল দিয়ে সাজিয়েছি, মানে যেমন পুজো হয় তেমন আজকে পুজোটা করলাম। একটু সময় লেগেছে, তো সময় তো আজকে লাগবেই, তাই না? 3-4 দিন পুজো নেই, তারপরে মাজামুজি করতে হয়, পরিষ্কার করতে হয়, তো সেটাই আজকে করেছি। ওই জন্য একটু সময় লেগেছে, 40 মিনিট 45 মিনিটের মতো সময় লেগেছে। আর পুজো করে উঠেও চাও খেয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি চা খাওয়াটা। আর এখানে দেখো, আনাজ ধুয়ে বাথরুমের সামনে ধুয়ে রেখেছি, ধুয়ে এখানে নিয়ে এসেছি, যে কটা কুটবো। আর মাকে বলেছি কাতলা মাছ নিয়ে এসছে, কেটেই নিয়ে এসছো বাবা। বলি মা একটু ধুয়ে দাও তুমি, আর আমি এটা করি। এখন অলরেডি 12টা 10 বাজে, মানে অনেকটা বেলা হয়ে গেছে, বুঝতে পারছো। তো সেই জন্য দেরি না করে মাকে বলেছি তুমি মাছটা ধো, আমি আনাজ কুটে নিয়ে তরকারি বসাচ্ছি। একটা তরকারি ভাত করব সম্ভবত, আর তেমন কিছু আনেনি। ঝিঙে, পটল, বেগুন, আমার বরের বাজার ঝিঙে, পটল, বেগুন, আর কিচ্ছু আনে না। একটু উচ্ছে আনলে একটু শুক্তো করি ভালো, একটু ভাজা করি ভালো, উচ্ছে আলু ভাজা করি ভালো, মানে বেগুন ছিল, যাও একটু দিয়ে করতাম চচ্চড়ি, কিচ্ছু নিয়ে আসেনি। ঝিঙে, পটল, বেগুন, এই ওর বাজার, আর কিচ্ছু না। দেখো, আমি কি ঘরে থেকে বুঝতে পারছি বাজারে কি আছে, কত কি আছে। আমি যদি নিজে গিয়ে বাজার করি তাহলে বুঝতে পারবো, ঘরে বসে থেকে তো মনেও থাকে না। আর মানে যেটা বলবো সেইটা, নিজে তো কিচ্ছু খায় না, ওর জন্য আমাদেরও কিছু খাওয়া হয় না। বাড়ির বেটা ছেলে যদি কিছু না খায়, তোমার জন্য 4 রকম রান্না করতে কি ইচ্ছা করে? করিও না আর বলিও না। ও এক তরকারির ভাত দিলে ওর কিচ্ছু ব্যাপার না। চলো বন্ধুরা, আমি আনাজ কুটে তরকারি করতে থাকি, করতে করতে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, দাও। মা মাছ ধুয়ে দিয়েছে, আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, এতে মাছটা ভেজে তুলবো। আর এই জাল ধরিয়েছি, মাছটা এবারে ভাজবো। আমি
এখানে বসে আছি বলে মা ওই আনাজ কুটে দিচ্ছে। সব জোগাড় করে নিয়ে বসেছি, জলের বালতি, খুন্তি, মশলাপাতি। আমার মা আনাজ কুটে দিচ্ছে। বললেই মাত্র কেন যাবি না? বস, চুপ করে বসো, কোনো অন্যায় নয়। বসো, চুপ করে বসো, চুপ করে বসো। বসতে বলেছি আমি, শুয়ে পড়তে বলেছি। শুয়ে পড়ো ওখানে চুপ করে। লক্ষ্য রাখবে।